রোজ কেউ সিঁদুর পরায় নাকি? পরিয়েছিল তো বিয়ের দিন। আপনি? আসলে আপনার নাকে মুছবেন না। কিন্তু সিঁদুর পড়েছে। জানি, আপনার যখনই সুপ্রিয়াদের কথা বলতে ইচ্ছে করবে আপনি বলবেন, আমি কষ্ট পাবো না। আপনি তো আর লুকিয়ে চুরিয়ে কিছু করছেন না। সুপ্রিয়া যে ভালো হয়ে উঠবে সেটা আমি নিশ্চিত। দেরি হয়ে গেল ডক্টর সিনহা, বড্ড দেরি হয়ে গেল। দিদি ভাই সুস্থ হয়ে যাচ্ছে তাই না মা? দেখো না রাই, কবে থেকে বলছে ঘুরতে নিয়ে চলো, শোনেই না। অমুক দুর্বা তো ঠিকই বলছে, তুই তো সত্যি কখনো ওকে ঘুরতে নিয়ে যাস না। এতদিন না হয় কাজের জন্য টাইম পেতিস না, এবার তো যা। আমি এবার যাব না, বরং টিকিটের ব্যবস্থা আমি করছি, কারণ এবার যাবেন আপনি আর দিদি। মা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন? মাসিমার চোখ মুখটা না হয় এই কদিনে কেমন একটা বসে গেছে। সুপ্রিয়া, তুমি এসেছো? জিনিয়া, হ্যাঁ বল, তোর এতদিনের সময় হলো ফোন করার? না দা, আমি না আসলে সুযোগের অপেক্ষা করছিলাম, সেই সুযোগটা চলে এসেছে। মানে? জানিস, রাই আর রজতদার কাল আবার ফুলসজ্জা হচ্ছে। এই খবর তুই আমাকে দিচ্ছিস কেন? তুই হতে দিবি ফুলসজ্জাটা? মা, ও মা, মা! কি ব্যাপার? কি চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন বলতো? আরে এতক্ষণ ধরে যে মাথায় করে বাজারটা এলাম সেটা দেখলে না? দেখে না সব ঠিকঠাক এসছে কিনা, পরে কিন্তু কিছু বললে আর আনতে পারবো না। না মানে আমাকে এখন সবকিছু মিলিয়ে দেখতে হবে। দাঁড়ান মা, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ না না শোন রাই, এত বড় ব্যাগ তুই বইতে পারবি না। আমি পারবো মা, দাঁড়ান না। আরে বাবা, তোমার হনুমান দেওয়ার থাকতে গন্ধমাদন তুমি কেন বইবে? বলছিলাম আপনি। ওটা সময় লাগবে রাই, অত সহজে পারবো না। আজকের দিনটা সময় পেলে হবে। চেষ্টা করব। বেশ, তবে আজ আপনার কাছে ওটাই চাওয়া রইল, ওটাই দেবেন আমার। আর কিচ্ছু না রাই? একটা চাওয়া পূর্ণ হলে তারপর তো পরের চাওয়াটা। কিন্তু রাই, কি দেব সেটা যদি আগে থেকে না বলেন তাহলে আমি মানে কি করে? আগে থেকে আমার ব্যবস্থা করে রাখতে হবে না? আমি জানি আপনি কি পারবেন আর কি পারবেন না। এক্সকিউজ মি, বলছিলাম যে আমরা দুপুরের খাওয়ার অনুষ্ঠানটা তাহলে স্কিপ করে যাচ্ছি, একদম রাতের খাওয়া। না না না, তাহলে এই দুপুরবেলায় আপনাদের ঘরটা আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা দরজা বন্ধ করে যত খুশি। ওমু, আমার কথাটা শোন, আমি সেটাই বলতে এসেছিলাম, আমি বলছিলাম আর সেটাই বলছিলাম আমি। ও আচ্ছা 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 আচ্ছা, তাই বুঝি, আমি কৃতার্থ। ওমু চল। ম্যাডাম আপনিও চলুন, নাহলে তো খাওয়াটাই হবে না আমাদের, আপনাকেই তো ডাকতে এলাম। প্লিজ ম্যাডাম আসুন।
মধ্যে রজত কোথায়? রজত তো একটু ব্যস্ত। প্রথমবার সিঁদুর পরার নাকি একটা অদ্ভুত অনুভূতি আছে, সেই দিন অনুভব করতে পারিনি। আজ যখন সবটাই নতুন করে হচ্ছে, এই তোমার চাওয়া রাই? দেবেন না? ডাক্তারবাবু, আপনি কি আমাদের সঙ্গে আলাদা করে কোনো কথা বলবেন নাকি? না 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 না, আলাদা করে কোনো কথা হবে না। যা কথা হবে আমার সামনে কথা হবে। ডাক্তারবাবু প্লিজ বলুন, বলুন। আমি শুনতে রাজি আছি, আমি শুনতে মেন্টালি প্রিপেয়ার্ড। বলুন, কি বাচ্চা আর মার মধ্যে একজন মারা গেছে, তাই তো? তার মধ্যে শালুকি মারা গেছে। কি রাধা, তুমি এখানে? আমরা স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে চলেছি। আর আগামী 5 বছরে 100টা নতুন হসপিটাল আর 1000টা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র খোলার ভাবনা আছে। প্রত্যেকটা জেলায় 2টো করে মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার খোলা হবে। আর যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, প্রেসক্রিপশন লেখার সময় কোনো ওষুধের ব্র্যান্ড নেম লিখে সেই কোম্পানির থেকে কোনো রকম উপহার নেওয়া যাবে না। সমুদ্রকে চিৎকার করে বল, আই লাভ ইউ। তার মানে তার মানে তার মানে তুমি বলো আই লাভ ইউ বাবা, সমুদ্র তোমাকে বলবে আই লাভ ইউ আলিয়া। আরে না না, জাস্ট 2 মিনিটের কাজ। যাকে মারতে হবে সে হাঁটতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে থাকে। রাইট, ওকে মেরে সমুদ্রের জলে বালির মধ্যে পুঁতে দেবে, পুঁতে। মাসিমা তোমার জন্য অপেক্ষা করতে চাও? হ্যাঁ যাও, মাসিমার সঙ্গে দেখা করে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, বসো বসো, তুমি বসো। কথাটা শুনে এই যোগ্য তোমার হাতে ঝাঁটা নিয়েছো কেন? হ্যাঁ তো কি হয়েছে, কি আমি হাতের সামনে কিছু পাইনি তাই ঝাড়ু নিয়েছি। ঠিক আছে, আসবেন না। কি হলো? ওই মাসিমার সঙ্গে ঝামেলা চলতে তো তুমি। কেন, মাসিমা কি করলো? কি মাসিমা ঝাড়ু তুলেছে। ড্রামা কুইন, আমি যা করেছি বেশ করেছি। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, রাইট নাও। লাবণ্য আবার কোথাও বেরিয়েছে? অমিতের সঙ্গে বেরিয়েছে? কোথায় গেছে? না, লাবণ্য আমার সাথে কোথাও বেরোয়নি। মানে আমি জানি। কি জানো? খেয়ে নে। তুমি খাবে না? আমি খাবো তো। ওখানটা বসো। সিট ডাউন। মুখ খোলো। করো। কেউ দেখছে। কে? কে ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার তো বক্তৃতা দিতে হবে না, তোমার কাজ হয়ে গেছে, এবার এসো। শোনো দাদু ভাই, সবসময় তুমি আমার মামাকে কিভাবে অপমান করে কথা বলতে পারো না, এই আমি তোমাকে বলে দিলাম।